ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমার গোলামি করবার জন্য। বলি না সুবহানাল্লাহ। দোস্ত আর বুজুর্গ, মানুষ তার হায়াতের জিন্দেগিটা কিভাবে আল্লাহ তাআলার রাহে পরিচালনা করবে এবং কিভাবে তার জীবনটাকে পরিচালনা করবে এবং তার ফ্যামিলিটাকে কিভাবে আল্লাহ তাআলার রাহে পরিচালনা করবে, এই জন্য অনেকগুলো বিধিবিধান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। আমার আর আপনার পেয়ারা নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের সম্মুখে রেখে দিয়েছেন। বান্দা, তুমি আল্লাহ পাকের হুকুমগুলো মানবা আর আমার হাবিবের সুন্নাহ মোতাবেক তোমার জীবনকে পরিচালনা করবা। আমার হুকুম মানা আর আমার রাসূলের তরিকা মোতাবেক যদি তোমার জিন্দেগিটা হয়ে যায়, বলে যে তোমার আখিরাতের ময়দানে কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আমার দুস্থ হাবিব হাউজে কাউসারের পানি পান করায়া করায়া তোমাদেরকে জান্নাতে ঢুকাই দিবে। আর একটু জোরে বলে না, বলা যায় না সুবহানাল্লাহ? আমরা তো সবাই জান্নাতে যেতে চাই। কার কার নিয়ত আছে দেখি? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সকল বলে আমিন। এই জন্য দুনিয়ার সিস্টেমে চলতে গেলে কিছু কাজ আমাকে বাদ দিতে হবে, যদিও কষ্ট। আর কিছু কাজ আল্লাহ পাকের হুকুমগুলা যেগুলো মানবার জন্য বলেছেন, সেগুলো আমার যদি কষ্টও হয় তারপরেও কিন্তু মেনে নিতে হয়। ধরেন এখন এই কনকনে শীতের দিন, রাত্রি যখন গভীর হয়ে যায়, শীত তত বাড়তে থাকে। মুয়াজ্জিন যখন ফজর নামাজের আযানের সময় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন মুয়াজ্জিন আযান মেরে দেয়, বান্দা যখন আল্লাহ পাকের ভয়ে জান্নাতের আশা নিয়ে যখন ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা মুসল্লায় দাঁড়াইতে দেরি, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করতে দেরি করি না। এজন্য আল্লাহ পাকের কাছে ইবাদত এত দামি, এত দামি। কয় এই কনকনে শীতের ভিতরে বান্দা যদি ইচ্ছা করতো তাহলে ওই কম্বল আর নেপের নিচে সে শুয়ে থাকতে পারতো, গরম বিছনা সে ছাড়তো না। কিন্তু একমাত্র যখন দেখছে আখিরাতের ভয়, কবর আযাবের কথা মনে পড়ে যায়, আমার আল্লাহ তাআলা আদর করে যে আমাকে বানাইছে, আমি এই চেহারা খানাটা নিয়ে কিভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় যাব, একমাত্র আল্লাহর ভয়ে সে কনকনে শীতের ভিতরে গরম তুষক আর কম্বলের নিচ থেকে বের হইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদ দিকে ছুটে গেছে। এই জন্য আমার আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি এত খুশি হন। আর যখন আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যায়, বান্দা যে আমলই করুক না কেন, ওই আমলটা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। আল্লাহ পাকের কাছে ওই আমলটা দামি হয়। কয় মানুষ তো কত ইবাদত করে, কয় তুমি যখন ইবাদত করবা লোক দেখানো ইবাদত করিও না। কয় বাজারে আসছে আমি হাজির সাহেব মানুষ, যদি নামাজ না পড়ি তাহলে লোকে কি বলবে? তাহলে লোকে কি বলবে? আমার নামাজটা কি আল্লাহর জন্য হইল না লোকের জন্য হইল? মানুষের জন্য হইল না। কয় এই ইবাদতে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না, তুমি মানুষকে খুশি করবার জন্য করছো। কয় আমি তো হুজুর মানুষ, বাজারে গেছি, আজান হয়ে গেছে, আমি যদি মসজিদে না যাই তাহলে মানুষে কি বলবে? আমি তো হুজুর মানুষ, ওই যে আমি হুজুর হয়েও যদি মানুষে কি বলবে এই কথার উপরে যদি আমি ইবাদত করি, আমার ওই ইবাদতটাও আল্লাহর জন্য হইল না, মানুষের জন্য হয়ে গেল। আর আল্লাহকে বাদ দিয়া অন্য কোন বস্তু বা মাখলুকের ভয়ে, মাখলুকের
খুশি করার জন্য যে ইবাদতরা করা হবে ওই ইবাদতরা কি আল্লাহর জন্য হইল না শিরিক হয়ে গেল? শিরিক হয়ে গেল। এজন্য ইবাদত করবে কার জন্য ভাই? আরেকটু জোরে বলে ইবাদত করব কার জন্য? আল্লাহু আকবার। এই জন্য আমি অল্প সময়ের মধ্যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী যতগুলো আছে তার মধ্যে আমি 3টা ইবাদতের কথা বলবো, 3টা আমলের কথা বলবো। আমলগুলো খেয়াল করে শুনি এবং অল্প সময়ের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। তার মধ্যে থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় কোরআনুল কারীমের মধ্যে বলেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলে তোমরা বেশি বেশি জিকির করো। বেশি বেশি কি করো? আরেকটা আওয়াজ দিয়ে বলে কি করো? জিকির। আমাদের তবলিগি ভাই যে হাজী সাহেব আব্দুল সামাদ হাজী সাহেব 3 চিল্লার সাথী ভাই, ঠিক না? দেখবেন তবলিগের 6 উসুলের মধ্যে একটা জিকিরের আমল আছে। ওই জিকিরের ফাজাইল কি? ওই জান দিল জিব্বা আল্লাহ পাকের জিকিরে ভিজায় রাখতে পারবে, কিয়ামতের দিন মুসিবতের সময় বান্দাটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বান্দার ঠোঁট ও জিহ্বা যখন আল্লাহ তাআলার সাথে তাআল্লুক আল্লাহ হয়ে যাবে, ওই যে মারিফত অর্জন হয় কোথা থেকে? আমরা তো মরার পথে যাইয়া মারিফত খুঁজি, কিন্তু মারিফত তো হাসিল হবে ইবাদতের মাধ্যমে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি বেশি বেশি জিকির করবা, তোমার কলবের ভিতরে আল্লাহ পাকের নূর পয়দা করে দিবেন। কলমের মধ্যে নূর তৈরি হবে। কিসের নূর তৈরি হবে? ঈমানের নূর তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। আখিরাতের ময়দানে যখন মানুষ যাবে, যাওয়ার পরে একটা ব্রিজ পড়বো না? এই ব্রিজের নাম কি? হ্যাঁ, সবাই একটু বলি কি নাম? পুলচিরাত। 30,000 এইভাবে যাও, আবার এইভাবে উঠো, আবার এইভাবে নামো। 30,000, 10,000, 10,000 আর 10,000। এই পুলচিরাত কালো অন্ধকার থাকবে, কোনো হাওয়া থাকবে না, কোনো বাতি থাকবে না, কোনো আলো নাই। বান্দা তার ওই ঈমানের নূর, কার কি পরিমাণ নূর হাসিল হবে? যার যেই পরিমাণ ঈমান আছে তার সেই পরিমাণ ঈমানের বাতি জ্বলবে। সুবহানাল্লাহ পড়ি। দেখেন না, আগের জামানায় যখন কারেন্ট ছিল না, তখন যারা ধনী লোক আছে দোকানের ভিতরে হেজাক বাতি জ্বালাইতো। হেজাক বাতি মনে আছে কি মুরব্বিরা? এখনকার যারা যুবক এরা তো হেজাক বাতি চিনতই না। আমরা দেখছি, আমাদের একটা দোকান ছিল, ওই দোকানে হেজাক বাতি জ্বালাই দিলে দেখা গেছে পুরা বাজারের অর্ধেক অংশ দেখা গেছে। হায় হায়, হেজাক বাতি, কারেন্টের লাইটের মতো আলো হয়েছে, ঠিক না? কয় কারো কারো ঈমানের নূর হয়ে যাবে হেজাক বাতির আলোর মতো। সুবহানাল্লাহ। আবার কারো কারো ঈমানের নূর হবে হারিকেন আছে না, হারিকেন জ্বালাইলে যেই পরিমাণ বাতি হয়, কয় কারো কারো ঈমানের নূর হয় হারিকেনের মতো হয়ে যাবে। যার যেই পরিমাণ ঈমানের উপর মেহনত করবে, তার সেই পরিমাণ ঈমানের আলো দিয়া ওই পুলচিরাতটা পারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই যার ঈমানের পাওয়ার আরো বেশি হইতে থাকবে, আরো বেশি হইতে থাকবে। এই জন্য বলা হয়, আমাদের তবলিগি ভাইয়েরা বলে যে যার ঈমানের নূর যত সুন্দর হবে এবং জিকিরের হালতে তার জীবনটা পরিচালনা করবে, কিয়ামতের ময়দানে পুলচিরাতরা বিদ্যুতের ন্যায় সে পার হয়ে যাবে। বিদ্যুতের আলোর ন্যায় মানে কি? দেখবেন যখন আকাশের ভিতরে কালো মেঘ জমে ওঠে, তখন কিন্তু মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ বাড়ি দেয়, বিদ্যুৎ চমকায়। কারেন্টের বিদ্যুৎ না, এই বিদ্যুৎটা হলো মাওলাই কারিমের একটা আকাশের এক তারকার সাথে যখন টক্কর খায়, তখন কিন্তু একটা আলো জ্বলে, বাতি জ্বলে। ওই বাতিটা বিদ্যুৎ যেরকম জ্বলে সাথে সাথে আবার চলে যায়, ওই বিদ্যুতের ন্যায় দ্রুত সে পুলচিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি আমল করলে
এক নম্বরে যে আমল সেটা হলো জিকির। যার জিকিরের হালতে দুনিয়া থেকে বিদায় হইতে পারবে, তার পুলচিরাতরা পারি হয়ে যাবে, এরকম আখিরাতরা তার জন্য সুন্দর হয়ে যাবে। এই জন্য যার আমল, যার জিকির যেই পরিমাণ বেশি হবে, তার পুলচিরাত পারি হওয়া এবং আখিরাতে তার জন্য সামানা ব্যবস্থা করা, জান্নাতের সুসজ্জিত করা তার জন্য ব্যবস্থা হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। হুজুরাই বলছে এক নম্বরে আমল করতে করতে যাক, আলহামদুলিল্লাহ। এই জিকিরের আমলটা আমরা করবো তো ইনশাআল্লাহ। জিকিরের আমল করব, 3 তাসবির আমল করব। 3 তাসবির আমল হক্কানি পীর মাশায়েখরাও কিন্তু কিছু আমল দেয়া থাকে, তার মধ্যে হক্কানি পীর শব্দের একটা আমল আছে, সেটা হলো 6 তাসবির আমল। আমাদের তবলিগের মুরব্বী ভাইরা 3 তাসবির আমল করে। ওই 6 তাসবিহ আর 3 তাসবিহ কিন্তু একটাই জিনিস। কটা? একটাই। যদি 3 তাসবির আমল কোনো বান্দা একাধারে 40 দিন কইরা যাইতে পারে, আর আল্লাহ বলেন যে ওই বান্দাটা যেই পর্যন্ত ওলি না হবে ওই পর্যন্ত সে কবরে যাবে না। 40 দিন পর্যন্ত এই আমলটা করে দেখেন, আমার আল্লাহ তাআলা তাকে ওলি বানাইয়া তারপরে কবরে ডাক দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলি হইতে গেলে জিকির বসাইতে হবে জিহ্বার মধ্যে, ঠিক না? হর হালত জিকির। জিকিরটা কিরকম? হর হালত জিকির। রাস্তাঘাটে আপনি চলার পথে, আপনি যে কোনো অবস্থায় আছেন, যখন আপনার জবানটা কাজে লাগতেছে না, তখন আপনি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন অন্তরের মধ্যে শান্তি পাওয়া যাবে, জিহ্বার ভিতরে আলাদা একটা মজা এসে যাবে, আপনার শরীরটা কেমন জানি একটা আল্লাহকে পাওয়ার একটা ভাব এসে যাবে। এই জন্য জিকির করবো বেশি বেশি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, আমাদেরকে জাকিরিন শাকিরিন বান্দা বানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।